মনের কষ্টে মনের দুঃখে নৌকা চালাইতে। এই দেখেন আমাদের দাদিমা গোসল করে আসছে। গোসল করিনি, ফিরে যাও। কাকু একটা ড্রাগন তুলে দিল আমাকে। ড্রাগন না, এটা ক্ষীরা। আরে যাই হোক, ড্রাগন এত বড় দেখলে কারোর মাথা ঠিক থাকে? Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে চলে যাচ্ছি যশোর চৌগাছা। আর আমাদের বাড়ি থেকে যশোর চৌগাছা মাত্র 6 কিলোমিটার। তো এই যে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছিলাম ধান লাগাচ্ছে। এটা আমার খালুদের মাঠ ছিল। তো এত কাছ থেকে আসলে আগে কখনো ধান লাগানো দেখা হয় নাই, তো ভাবলাম যাই একটু গিয়ে দেখেই আসি। তো পাশে এই যে নাঙ্গল চষ ছিল, আমি আসলে এইগুলা কখনো আগে দেখি নাই এত কাছ থেকে। আর এই নাঙ্গল চষা তো দেখি নাই, তো এই ফার্স্ট টাইম দেখলাম নাঙ্গল চষা। যাই হোক গাইস, এই যে ধান লাগানো দেখতে গিয়ে এখন আর আমি রাস্তায় উঠতে পারি না। আর এই যে কাদার মধ্যে ঠাস টুস করে পড়ে যাইতেছিলাম। গাইজ আমরা চলে আসছি চৌগাছা। আর এটা হলো চৌগাছার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। আর যারা চৌগাছার বাসিন্দা তারা অবশ্যই চিনবে। যাই হোক, তো মূলত আমাদের এই এলাকায় আসার উদ্দেশ্য হলো এই এলাকাতে অনেক কিছু চাষবাস হয়, তার মধ্যে প্রধান হলো ড্রাগন, বড়ই আর পেয়ারা। তো আমরা আজকে এগুলা খেতে এখানে আসছি, তো এগুলা খাবো আর আপনাদেরকে দেখাবো। যশোর চৌগাছা, আর এই এরিয়ার ভিতরে সবচেয়ে বেশি যেটা চাষ হয় সেটা হলো ড্রাগন। ওইদিকে বড়ই গাছ আছে, তারপরে হলো এখানে পেয়ারাও অনেক চাষ হয় না। এই যে কাকাদের ড্রাগন বাগান অনেক সুন্দর। আমার মনে হতেছে ড্রাগন বাগানে উঠান মানে ভিতরে ঢুকে একটু লাভ হয়। ড্রাগন কবে ধরবে? এপ্রিল মাসে ফুল আসবে। ও আচ্ছা, এপ্রিল মাসে আসবে। এই যে ভিতরে আবার এই যে ক্ষীরা লাগানো আছে। ক্ষীরা হয়েছে দেখেন তো, ওইটা তুলে দিনি। ওই যে একটা হয়েছে, নিজে তুলতে হয়, তাহলে ভালো হয়। কাটা আছে, সমস্যা নেই, খাওয়া যাবে, সমস্যা হ্যাঁ নেই। খাওয়া যাবে। এই যে কাকু একটা ড্রাগন তুলে দিল আমাকে। ড্রাগন না, এটা ক্ষীরা। আরে যাই হোক, ড্রাগন ক্ষীরা, এটা ক্ষীরা, ক্ষীরা না এটা শসা। এটাও মজা। যাই হোক, আপনি খাবেন? কাটা আছে, ধরেন। সুবা ধর, খালু খান। পোকা টাটকা, দেখেন একটু পোকা। এই পোকাটুক খাবো না আমরা, টাটকা টুক খাবো। গাইস এই যে টাটকা শসা, মানে ক্ষীরা আর কি, গ্রামে ক্ষীরা বলে। গাইস এটা বড়োর বাগান। বড়ই এত বড় দেখলে কারোর মাথা ঠিক থাকে বলেন? হাটে প্যাকেটে সব জায়গায় বড় নিয়ে ঘুরতেছি, আর মানে না একটা গাছে এত পরিমাণ বড়ই ধরছে। গাইস বড়োর বাগানে ঢুকে আসলে মাথা ঠিক ছিল না, কোনটা থেকে কোনটা খাবো, কি করব না করব কিছু বুঝতেছিলাম না, তাই এরকম চরকির মতো ঘুরতেছিলাম। আর টক দেখলে আসলে কোনো মেয়েরই মাথা ঠিক থাকার কথা না, টক দেখলে সবারই এরকম মাথা ঘুরে। যাই হোক, তো আমাদের বড়ই খাওয়া শেষ, এখন চলে যাচ্ছি নদীতে। ভাবছি মনের যত কষ্ট দুঃখ আছে সব নদীতে ধুয়ে রেখে আসবো। গাইজ বান্দরের হাড় মনে হয় আমার মধ্যেও কয়েকটা আল্লাহ দিয়ে দিছে, যার জন্য আমি যেখানে যাই সেখানেই যাই শয়তানি করি, বান্দরের মতন ঝুলাঝুরি করি। এখানে আমাদের দাদিমা গোসল করে আসছে। গোসল করিনি, ফিরে যাও। ঠান্ডা কেন গো? ঠান্ডা এই জন্য? ঠিক আছে, দাদিমার কি সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরায়। দাদির সুন্দর দেখাচ্ছে না এখন। কিছুক্ষণের জন্য আমি মাঝি হয়ে গিয়েছি, মনের কষ্টে মনের দুঃখে নৌকা চালাইতে। এই
জীবনে প্রথম শুনলাম মানুষ মনের দুঃখে মাঝি হয়। আর সত্যি খালু মনের কষ্টে নৌকা চালাইতেছি, মনের অনেক কষ্ট থাকে। আমরা যাব কোন দিকে এখন? গাইস, আপনাদের মনে যদি কখনো দুঃখ আসে তাহলে আমার কাছে চলে আসবেন, তাহলে এখানে চলে আসবেন নৌকা চালাতে। ইনশাআল্লাহ যাব ভাইয়া, ইনশাআল্লাহ বলা যেতে পারে মন ভালো হয়ে যাবে। আর ভালো ভালো আসতেছে না? খুব সুন্দর আসতেছে আসলে খালু, হ্যাঁ খুব সুন্দর না? এমনিই ধরছিস কেন? ওইদিকে একটু ঘোরা। আলার মদ না করে এ খালু, আপনি সামনে বসেন খালু, এ নৌকা উঠলাই যাবে না। গাইস, আমার ব্যবহারটা কেউ সিরিয়াসলি নেবেন না, এটা জাস্ট মজা ছিল। যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।